বাংলাদেশে আর এমন রাজনীতি চাই না যেটা কোনো মায়ের বুক খালি হবে, কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে। বুকফাটা এই আর্তনাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের স্বজনদের। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, বাবা, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগল প্রায় তারা। প্রশ্ন, প্রিয় মানুষকে হারিয়ে হৃদয় গভীরে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা সারবে কিভাবে? ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এ সময় বক্তারা বলেন, এ আন্দোলনে শত শত মানুষ শহীদ হয়েছেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার সহ সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা। আমার পরিবারের একমাত্র ভরসার জায়গায় ছিল আমার ভাই। আমার বাবা মারা গেছে 2 বছর আগে। আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারটা একেবারে তছনছ হয়ে গেছে। আমার মাত্র 6 বছরের শিশু গত 5 তারিখ শহীদ হয়েছেন। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে। জামাত নেতারা বলেন, শত শত ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে। দেশ যেন আর কোনো স্বৈরাচারের কবলে না পড়ে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কারো হাত আছে, কারো পা নাই, কারো চোখ আছে, কারো দেখা যায় কানের পাশে দিয়ে গুলি ফুটছে। হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে, আমাদের শহীদ পরিবাররা না খেয়ে থাকবে, তাদের সন্তানরা পড়ালেখা করতে পারবে না, এটি হতে দেয়া যায় না। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর সুশৃঙ্খল দেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তারা। বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই, সবাই আমরা বাংলাদেশি। চাঁদাবাজের প্রশ্রয়দাতা, নির্দেশদাতা কোন নেতৃত্ব, কোন গোষ্ঠীকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, দেশের গণমানুষ এবং জামাত ইসলামী কখনো মেনে নেবেন না। এই দেশ চূড়ান্তভাবে দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, গণমানুষের আন্দোলন কখনোই থামবে না। সভায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।